من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এবারে গাড়ি টাকা করি কিছুই যাবে না তিন টুকরা কাপড় ছাড়া কিছুই পাবে না আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চতুরি যতই করো বের হবে জান শেষে মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু সবাই কালেমা পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সম্মানিত সুধী আমার বাবাজিরা ভাইয়েরা আপনারা কি মন খারাপ করেছেন রাগ করেছেন এই কালেমার সাথে কারো কোনো দুশমনী আছে কি তাহলে জোরে বলতেও তো কোনো সমস্যা নাই ঠিক কি না জোরে বলেন আমরা যারা এখানে আসছি আমাদের উদ্দেশ্য একটাই আল্লাহকে রাজি এবং খুশি করা ঠিক না ভাই ঠিক দেখি আল্লাহকে রাজি খুশি করতে চান কারা কারা হাত তুলে দেখান তো দেখি মাশাআল্লাহ টান টান করেন আল্লাহ তোমার বান্দাগুলো তোমাকে রাজি খুশি করতে চায় আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করো আমার কথা বুঝে থাকলে আমি একটা কাজের দ্বারা বুঝতে পারবো যে না আসলেই আপনাদের উদ্দেশ্য আল্লাহকে রাজি এবং খুশি করা যাদের সামনে ফাঁকা জায়গা আছে আল্লাহর রাস্তে আল্লাহকে রাজি খুশি করতে চাইলে একটু সবাই আগে আসেন আর কালেমা পড়ি লা ইলাহা লা ইলাহা কই হলো না তো মুখ আর মুখটা হলো না মাশাআল্লাহ আমার কথা বুঝেন নাই এতক্ষণ হাত তুলে বললেন যে আল্লাহকে রাজি খুশি করতে চাই এখন সামনে ফাঁকা জায়গা আছে ভাইজান দিল আর মুখকে আমাদের এক করতে হবে যতক্ষণ পর্যন্ত মুখ আর বুক এক না হবে ততক্ষণ পর্যন্ত যতই ভালো কথা বলেন কোনো কাজ হবে না কথা কোন ঠিক না ঠিক কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
আল্লাহ তুমি দেখো তোমার কোন কোন বান্দা তোমাকে রাজি খুশি করার জন্য গাইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা আগান লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় বলেন যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদিরা ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা একদিন তোমারি নাম মসজিদে হবে এলান কথা বলেন ঠিক না ব্যাঠিক একদিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায়গঞ্জ উপজেলার আওতাধীন ঐতিহ্যবাহী নওপা রহমানিয়া দারুস সুন্নাহ কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইতিম ও কবরস্থান উন্নয়ন কল্পে আয়োজিত 29তম আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব সভাপতি আলহা মোহাম্মদ আলী হায়দার আব্বাসী ভাই দোয়া করছি বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া রাফা'না লাকা যিকরাক আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বারাকা দান করেন আল্লাহুম্মা আমিন সেই সাথে আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি দোয়া পরিচালনা করবেন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব দামাত বারকাতুহুম আলিয়া আল্লাহ পাক ওনাকে কবুল ও মঞ্জুর করেন আল্লাহুম্মা আমিন সেই সাথে আজকের মাহফিলে আমন্ত্রিত হযরত উলামা ইকরাম সম্মুখপান উপস্থিত হয়েছেন বাবার বয়সী চুল পাকা দাড়ি পাকা সম্মানিত মুরব্বিয়ান ইকরাম সমবয়সী বন্ধু তুল্য যুবক ভাইয়েরা স্নেহের কচি কাচারা পর্দার অন্তরালে অবস্থানরতা সতী সাধী অবলা সরলা শ্রবণরতা আমার মা এবং বোনেরা সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি সেই সাথে দল মত নির্বিশেষে সেই মহান আল্লাহ জাল্লা জালালুর দরবারে শুকর গুজার হচ্ছি যিনি অত্যন্ত মায়া করে মহাব্বত করে ভালোবেসে শত সহস্র মানুষের ভিতর থেকে আমাকে আপনাকে মনোনীত করে পছন্দ করে চয়েস করে এই প্রচন্ড শীতকে উপেক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের হাতকে প্রসারিত করে আমাকে আপনাকে ধরে এনে টেনে এনে খুব সুন্দর পরিবেশে কোরআন সুন্নাহর মাহফিলে আলেম ওলামার মাজলিসে জান্নাতের এই বাগানের মধ্যে আসার বসার সুযোগটুকু দান করলেন সম্মানিত সুধী জানতে চাচ্ছি এখানে আসতে পেরে বসতে পেরে আপনারা সবাই বেজার না খুশি অল্প না বেশি তাহলে বুক ভরে মুখ ভরে কালেমাত শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আর ওদের বলি আলহামদুলিল্লাহ অতঃপর অসংখ্য দরুদ ও সালাম সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে যিনি বিশ্ব মানবতার মূর্ত প্রতীক
হাশিমি বংশের কাঙ্ক্ষিত পদে জনাবে মুহাম্মদুল আরবি, তাহার প্রতি সশ্রদ্ধ সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার শুরুতেই স্টার্টিং পয়েন্টে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যতক্ষণ সময় আলোচনা চলবে আপনারা সবাই থাকবেন তো? যারা কথা বললেন না তারা কি চলে যাবেন? বলে থাকবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আখিরি মোনাজাত পর্যন্ত আল্লাহ পাক আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করেন, আল্লাহুম্মা আমিন। ভাইজান, কথা দিয়ে যারা কথা না রাখে তাদেরকে আমরা কি বলি? জোরে বলেন। মুনাফিক। মুনাফিকের খাতায় কি আমরা নাম লেখাবো? মুনাফিক থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, সময় স্বল্প, অল্প পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পাশাপাশি তার সাপোর্টে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা করে হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তার এই গোলামের প্রতি সদয় হন, আল্লাহর রাস্তে বাজার একটু দোয়া ভিক্ষা দিবেন। এই আয়াতকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসদের দৃষ্টিকোণ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এমন কিছু কথা বলার তৌফিক দান করেন যে কথাগুলো আমার জন্য, আপনাদের সকলের জন্য, গোটা মুসলিম জাতির জন্য খুব বেশি প্রয়োজন, এবং যেভাবে কথাগুলো বললে খুব সহজে বুঝতে আপনাদের সুবিধা হবে, সাবলীল ও প্রাঞ্জল উপস্থাপনার মাধ্যমে প্রত্যেকটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই গোলামের কণ্ঠ দ্বারা, জবান দ্বারা বের করে দেন, আল্লাহুম্মা আমিন। ভাইজান, আমি ভূমিকার মধ্যে সময় নেব না, আমি সরাসরি আলোচনার মধ্যে ঢুকে পড়ব ইনশাআল্লাহ। একটা কথা শুরুতেই বলে দিচ্ছি, জেনে রাখবেন, আম গাছ তলায় গেলে আম পাওয়া যায়, জাম গাছ তলায় গেলে জাম পাওয়া যায়, ঠিক না ভাই? ঠিক। আল্লাহর পয়গম্বর বলেছেন, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা করা হয়, কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, আল্লাহ পাকের কথা বলা হয়, আল্লাহর পয়গম্বর বলেছেন, ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ পাক সেই জায়গাটাকে জান্নাতের বাগান বানায়া দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীজির ভাষ্য মতে বর্তমান যেখানে আমরা বসেছি এই জায়গাটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। আম গাছতলায় যদি গেলে আম পাওয়া যায়, জাম গাছতলায় গেলে যদি জাম পাওয়া যায়, ঠিক তদ্রূপভাবে কোরআন সুন্নাহর মাহফিলে গেলে আল্লাহ পাকের পক্ষ থেকে অগণিত রহমত আর বরকতের ভাগীদার হওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন হাকিম আমাদের সংবিধান আকারে বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ করেছেন, নাযিল করেছেন, এটা আমাদের জন্য সংবিধান। শুরুতেই কিন্তু আল্লাহ পাক আমাদের উপর অবতীর্ণ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন মাখলুকের উপরে, বিভিন্ন সৃষ্টির উপরে আল্লাহ পাক কোরআন হাকিম অবতীর্ণ করতে চেয়েছিলেন, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال تعالى إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রব্বুল আলামিন আসমানকে ডাক দিয়ে বললেন, আসমান রে, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি ইরাদা করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে আমার পক্ষ থেকে একটা ফরমালিটি, একটা কানুন, একটা বিধান আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে অবতীর্ণ করতে চাই। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে যখন বললেন, আসমান রে, আমার পক্ষ থেকে একটা সংবিধান, আমার পক্ষ থেকে একটা কালাম, আমার পক্ষ থেকে একটা আমানত কোরআন কারীম আকারে তোমার উপর অবতীর্ণ করতে চাই। আমার ভাইরা,
আসমান তখন ডাকতে বললেন মাওলা গো আমি তোমার মাখলুক, তুমি আমার খালিক, তুমি আমার স্রষ্টা। আল্লাহ গো আমার উপরে কোন কালাম কোন কিতাব অবতীর্ণ করতে চাচ্ছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণরূপে বাদাম রে আসমানকে যখন বুঝায়া বললেন একটা ওয়েটফুল একটা গ্রন্থ, একটা দামি গ্রন্থ, একটা কোরআনুল কারীম আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার উপর অবতীর্ণ করতে চাই। আল্লাহ বললেন আসমান রে এই কোরআনুল কারীম তুমি যদি গ্রহণ করতে পারো, এই কোরআনুল কারীম তুমি যদি আমল করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার শান, তোমার দাম, তোমার মান আমি আল্লাহ আরো বাড়ায়া দেব। আমার ভাই আমার বন্ধুগণ, আসমান তখন ডাকতে বললেন আল্লাহ গো এত বড় একটা দামি গ্রন্থ, ওয়েটফুল একটা গ্রন্থ আল্লাহ যেটা আমার উপর অবতীর্ণ করলে আমার সম্মান আমার ইজ্জত বেড়ে যাবে। আল্লাহ গো এই কোরআনুল কারীমের সাথে আমার যদি বিন্দু পরিমাণ ভুল হয়ে যায়, এই কোরআনুল কারীমের সাথে আমার যদি সামান্য পরিমাণ কোনো গোস্তাখি হয়ে যায় তাইলে আবার কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের জবান দ্বারা ডাকতে বলল আসমান রে এই কালামের সাথে, এই ফরমালিটির সাথে, এই আমানতের সাথে তোমার যদি বিন্দু পরিমাণ কোনো ভুল হয় আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে শাস্তির আওতায় এনে আমি আল্লাহ তোমারে জাহান্নামের আসামি বানায়া দেব। আমার ভাই আমার বন্ধুগণ, আসমান এই কথা শোনার পর আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে বললে মালিক গো এত বড় দামি গ্রন্থ আমার উপরে আপনি নাজিল করবেন না গো আল্লাহ। এই কোরআনের সাথে, এই ফরমালিটির সাথে, এই আমানতের সাথে আমার যদি কোনো ভুল হয় তাইলে আপনি আমাকে জাহান্নামের আসামি বানাবেন। আমার ভাইরা আসমান তখন মানুষের মতো কান্নায় ভেঙে পড়লেন। আমার আল্লাহ রব্বুল আলামিন আসমানের কান্না দেখে ডাকতে বললেন আসমান রে তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম তুমি ইচ্ছা করলে কোরআনুল কারীম গ্রহণ করতে পারো, আবার ইচ্ছা করলে তুমি গ্রহণ নাও করতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই আমার বন্ধুগণ, যখন আশ্বস্ত পেয়ে গেলেন আসমান তখন ডাকতে বললেন আল্লাহ আমি কি এইটা যদি গ্রহণ না করি তাইলে তুমি কি আমার উপরে নারাজ হইবা নাকি? তুমি কি আমার উপরে অসন্তুষ্ট হইবা নাকি? ভাইজান আল্লাহ পাক বললেন আসমান রে এটা তোমার ব্যাপার, এটা তোমার সিদ্ধান্ত, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জানায়া দিলাম তুমি ইচ্ছা হলে গ্রহণ করতে পারো, আবার ইচ্ছা করলে গ্রহণ নাও করতে পারো। আমার ভাই আমার বন্ধুগণ, আসমান তখন ডাকতে বললেন আল্লাহ আমি তাইলে এই কালাম এই গ্রন্থ গ্রহণ করতে চাই না। জোরে গান মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই এই আয়াতের মধ্যে বলতেছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমার ভাইরা আসমান যখন গ্রহণ করলেন না আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জমিনকে ডাকতে বলল জমিন রে তোর তাকদীর খুলে গেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে জানায়া দিলাম তোমার উপরে আসমানি গ্রন্থ কোরআনুল কারীম খানা অবতীর্ণ করতে চাই। ভাই গো আমার দিকে তাকান আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোন প্রকার পাম বানোয়াটি লম্প জম্প বক্তব্য দেওয়ার জন্য আসি নাই। বাজানদের আমার সামনে কোরআনুল কারীম খানা আছে, ভাইজান একটা কোথাও কোন বাজান পাম বানোয়াটি কথা বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে ডাকতে বললো জমিনকে ডাকতে বললেন জমিন রে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে অবতীর্ণ করতে চাই আমার পক্ষ থেকে কালাম, আমার পক্ষ থেকে আমানত। আমার ভাইরা
সমস্ত বৃত্তান্ত শোনার পর জমিন আমার বন্ধুগণ আসমানের মতো একই কায়দায় কান্নাকাটি করা শুরু করলেন। ভাই গো, সংক্ষিপ্ত আকারে বাজান রে আপনাদেরকে একটু টাচ দিয়া যায় ভাইজান। আসমান যখন গ্রহণ করলেন না, একই কায়দায় জমিন গ্রহণ করলেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জাবালকে ডাক দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, তার মানে ভাই গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন জাবালকে ডাকতে বললেন, জাবাল রে, আমি তোমার উপরে এই কুরআনুল কারীম খানা অবতীর্ণ চাই, কুরআনুল কারীম খানা নাযিল করতে চাই। আমার ভাইরা, পাহাড় যখন ডাকতে বললেন, আল্লাহ আমার উপরে যে এই ওয়েটফুল একটা গ্রন্থ নাযিল করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একই কায়দায় পাহাড় তখন আমার বন্ধুগণ হেলা দোলা শুরু করে দিল। পাহাড় তখন বাজানরে চূড়ান্তভাবে ভূমিকম্প জিলজালা শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের নড়াচড়া দেখার পর আল্লাহ বললেন, জাবাল রে, তোর তো কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, ইচ্ছে করলে গ্রহণ করতে পারো, আবার ইচ্ছে করলে গ্রহণ নাও করতে পারো। জোরে কোন মারহাবা, চিৎকার দিয়ে কোন মারহাবা। আমার ভাইরা, এই কথাটা আছে সূরা আহজাবের ভিতরে শেষ প্রান্তে আল্লাহ পাক বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। যখন তিনটা মাখলুক, তিনটা সৃষ্টি যখন গ্রহণ করলেন না, আসমান গ্রহণ করলেন না, জমিন গ্রহণ করলেন না, আমার ভাই, আমার বন্ধুগণ, ঠিক পাহাড় যখন গ্রহণ করলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে আমার আপনার বাবা, আমার আপনার আব্বাজান, আমার আপনার পিতা সাইয়্যিদানা হযরতে আদমকে ডাকতে বললেন, আদম রে, তোর তাকদীর খুলে গেছে রে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে মহা গ্রন্থ কুরআনুল কারীম খানা তোমার উপর অবতীর্ণ করতে চাই। আল্লাহু আকবার। আমার ভাই, আমার বন্ধুগণ, আমার দিকে তাকান। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদমকে ডাক দিলেন, সাইয়্যিদানা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লাব্বাইক বলে সাড়া দিলেন। আমার আল্লাহ আদমকে ডাক দেয়, আদম রে, আমি তোমার উপরে আমার আমানত খানা, আমার গ্রন্থ খানা তোমার উপর অবতীর্ণ করতে চাই। আমার ভাইরা, সমস্ত বৃত্তান্ত শোনার পর আদম বললেন, আল্লাহ আমি এক সময় কোন উল্লেখযোগ্য কোন বস্তু ছিলাম না। আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমার ভাই, আমার বন্ধুগণ, আমার আপনার বাবা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বললেন, আল্লাহ গো, এক সময় আমি কোন উল্লেখযোগ্য কোন বস্তু ছিলাম না, আমি ছিলাম পচা দুর্গন্ধ মাটি। আল্লাহ, আমি ছিলাম জমিনের ভিতরে, সেইখান থেকে ফেরেশতাদের মাধ্যমে আমাকে আসমানে উঠাইলেন। আল্লাহ গো, আসমানে উঠানোর পর ফেরেশতাদের দ্বারা আমাকে সুন্দর অবয়ব করে আপনি বানাইলেন। ওগো আমার মালিক, শুধুমাত্র আমাকে ফেরেশতারাই বানাই নাই গো আল্লাহ, আপনার ওই কুদরতের হাত দিয়া, আপনার ওই দামি হাত দিয়া আপনি আমার মুখমণ্ডল খানা বানাইছেন। আল্লাহ গো, শুধুমাত্র আপনার হাত দিয়ে বানাই খান তো হাম নাই, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আমাকে আপনি সংবর্ধনা জানাইছেন, সেজদা জানাইছেন। আল্লাহ গো, তারপরে আপনি আমাকে জান্নাতের মধ্যে জায়গা করে দিলেন। এতগুলো নিয়ামত পাওয়ার পর আমি কি করে আপনার হুকুম অমান্য করতে পারি? আমি আদম মনের আনন্দে কুরআনুল কারীম খানা গ্রহণ করে নিলাম। জোরে গান সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, তাহলে আমার আপনার আব্বা, আমার আপনার পিতা যখন গ্রহণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে, আমি তোমার দাম বাড়ায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার। আমাদের কোনো দাম ছিল না, দাম বাড়াইছেন কে?
সংক্ষিপ্ত আকার কাজ দিয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কুরআনুল কারীম আল্লাহ পাক নাযিল করেছেন রমজান মাসে। আল্লাহু আকবার বলেন। আপনাদের সমস্যা হচ্ছে, কোন প্রকার কষ্ট হচ্ছে? আমার দিকে তাকান। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকে কোরআনে হাকিম অবতীর্ণ করেছেন, যার কারণে রমজান মাসের দাম আল্লাহ পাক বাড়ায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র রমজান মাসে নাযিল করছেন তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রাত্রিতে এই কোরআনে হাকিম অবতীর্ণ করেছেন, সেই রাত্রির দাম কম না বেশি? সেই রাত্রির নাম হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহু আকবার। যেই রাত্রিতে ইবাদত করলে 1000 বছরের সওয়াব আল্লাহ পাক দান করেন, এই রাত্রির দাম এত হলো কেন? বলে আল্লাহ পাক এই রাত্রিতে কোরআন হাকিম অবতীর্ণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে এই কোরআন হাকিম রমজানুল মুবারকে আল্লাহ পাক নাযিল করেছেন রমজান মাসে। এই কোরআনের টাচ লাগার কারণে রমজান মাসের দাম বাড়ছে না কমছে? তাহলে যেই রাত্রিতে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন ওই রাত্রির দাম বাড়ছে না কমছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা উদাহরণ দিই। একটা ওয়াদামি কাঠ, শিমুল কাঠ, যেই কাঠ দিয়ে আমরা কখনো আমাদের খাট বলেন আর সোফা সেট বলেন, ডাইনিং টেবিল বলেন আর যেটাই বলেন, আমরা কিন্তু সেগুলো বানাই না। এই ওয়াদামি কাঠ দিয়া এই যে কোরআনুল কারীম রাখার জন্য যে একটা রেহাল বানানো হয়, এই ওয়াদামি কাঠ, আমার আপনার ঘরের মধ্যে সেগুন কাঠ, তারপরে আপনার শাল কাঠ, তারপরে চায়না, কত রকমের দামি দামি আসবাবপত্র আছে। কিন্তু ভাই, ওয়াদামি কাঠ দিয়ে যে আমরা একটা রেহাল বানাইছি, এর সাথে যদি কোনো মানুষের ভুলবশত একবার যদি পা লাগে 14 বার চুমা খায়। ঠিক না ভাই? ঠিক। ভাইরা, আমার বন্ধুগণ, দামি দামি কাঠ আছে, তার সাথে পা লাগলে কখনো কেউ চুমা খায় না। এই ওয়াদামি কাঠের দাম বাড়লো কেন? বলে কোরআনে হাকিমের সহবত লাগছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার দিকে তাকান। যদি কোনো মানুষ মারা যায়, ওই ওয়াদামি কাপড় যেটা দিয়ে মৃত মানুষের জন্য আমরা ওই যে কাফনের কাপড় বানাই, ওই কাফনের কাপড় দিয়ে, মার্কিন কাপড় দিয়ে যদি আমরা এই যে কোরআনুল কারীম রাখার জামা বানাই, জুসদান বানাই, এটা যদি কোনো মানুষের পায়ের তলে পড়ে 17 বার করে চুমা খায়। ঠিক না ভাই? ঠিক। তাহলে কোরআনের সহবতে আসার কারণে রেহালের দাম বাড়ছে না কমছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওয়াদামি কাপড়ের দাম বাড়ছে না কমছে? যারাই কোরআনের সহবতে আসবে তাদের দাম বাড়বে না কমবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আলোচনার লাইন ক্লিয়ার। এটা হলো মাদ্রাসা উন্নয়ন কল্পে মাহফিল, কবরস্থানের মাহফিল। ঠিক না ভাই? ঠিক। কবরস্থান ওই স্থান, যে স্থানের পরে আর কোন স্থান নাই। ওখানে ঢুকলেই মানুষের ইহলৌকিক জিন্দেগির হিসাব কিতাব সব শেষ, পরলৌকিক জিন্দেগির হিসাব কিতাব শুরু হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। যার কবর ভালো তার সব ভালো, যার কবরের হিসাব খারাপ তার সব খারাপ। বোঝেন নাই? কবর হলো একটা ইমিগ্রেশন কাউন্টার। আমার ভাই, আমার বন্ধুগণ, আমাদের দেশের কোন মানুষ যখন বাংলাদেশ থেকে বহিরাগত কোন রাষ্ট্রে যাওয়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করে, আমার ভাই, আমার বন্ধুগণ, পাসপোর্ট বলেন, ভিসা বলেন, যত কাগজপত্র আছে, সব মেডিকেল যতগুলো কাগজপত্র আছে, যখন আপনি বিমানবন্দরে ঢুকবেন, ইমিগ্রেশন কাউন্টারে আপনাকে চেকআপ করা হবে। ঠিক না ভাই? ঠিক। আপনার চেহারার সাথে ছবির মিল আছে কিনা, রক্তের গ্রুপের সাথে আপনার মিল আছে কিনা, আপনি যেরকম ভাবে আইডি কার্ডের আপনার সবকিছু মিল আছে কিনা, দেখার পরে যদি সব ভালো বলে শনাক্ত করা হয়, তখন আপনার জন্য রাস্তা ক্লিয়ার। ঠিক না ভাই? ঠিক। আর যদি কোনো ব্যক্তির চেহারার সাথে ওই ফটোর যদি কোনো মিল না থাকে, রক্তের গ্রুপের কোনো মিল না থাকে, সেখানে গ্রেফতার। ঠিক না ভাই? ঠিক। ঠিক তদ্রূপ ভাবে কবরস্থান হলো একটা ইমিগ্রেশন কাউন্টার। ওখানে যদি কোনো ব্যক্তি ফেরেশতাদের 3টা প্রশ্নের সঠিক অ্যানসার করতে পারে, মদিনাওয়ালা পয়গম্বর বলেছেন আল্লাহ পাক তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ওনার কর্ম করার জন্য, উনি কাজ করার জন্য যখন বাড়ি থেকে বাহির হইছেন, যাবেন অনেক দূরে। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ি থেকে বাহির হইছেন। ভাই গো, হাঁটি হাঁটি পা পা করতে করতে বাড়ি থেকে অনেক দূর পর্যন্ত আমার বন্ধুগণ চলে গেছে। অনেক দূর যাওয়ার পর
কতগুলো লম্বা লম্বা কবর তার সামনে পড়ে গেল। রাস্তার পাশে অনেকগুলো কবর দেখতে পাচ্ছেন। আমার ভাইরা, অনেকগুলো কবর দেখার পর আল্লাহর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ উনি যখন বাজান রে ওনার নবুয়তের চক্ষু দিয়া যখন কবরের ভিতরে তাকাইছে, কবরের ভিতরে তাকায় দেখে কবরের ভিতরে ভীষণ আযাব হচ্ছে, কবরের মধ্যে কঠিন আমার বন্ধুগণ শাস্তি হচ্ছে। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর তাকায় দেখে কবরের ভিতরে আগুনগুলো ধাউ ধাউ করে জ্বলতেছে। আরে বিষাক্ত সর্পে তার কামড়ায়া আটকায়া রাখছে। আল্লাহর বান্দা উনি চিৎকার করে করে কাঁদতেছেন। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখার পরে উনি বাদান চলে গেছেন ওনার কর্মে, ওনার গন্তব্যস্থলে যখন চলে গেছে। সারাদিন কর্ম করার পর উনি যখন বিকাল বেলা বাদান রে ওই পথ দিয়ে আবার ব্রেক রিটার্ন হইয়া উনি যখন ওনার গন্তব্যস্থলের দিকে ওনার বাড়ির দিকে রওনা হয়েছেন। মুসলমান ভাইরা রে, আল্লাহ পয়গম্বর যখন ওই কবরের সামনাসামনি আবার হয়ে গেছে, এইবার উনি তাকা দেখতেছেন যে কবরের মধ্যে সকালবেলা আমি আযাব দেখতে পাইছিলাম, যে কবরের ভিতরে আমি কঠিন শাস্তি দেখতে পাইছিলাম। মুসলমান ভাইরা রে, ওই কবরে একদিন আমাকে যাওয়া লাগবে, একদিন আপনাকেও যাওয়া লাগবে। ভাইজান, কার জন্য কবর যেন জান্নাতের বাগান হবে, আবার কার জন্য কবর যেন জাহান্নামের গর্ত হবে। মুসলমান ভাইরা রে, এই দুনিয়াতে যার আমল ভালো হবে, এই দুনিয়াতে যার কর্ম ভালো হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে বাদান জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি। আমার ভাইরা, এই জন্য বাদান রে কান পরিষ্কার করে বাদান কথাগুলো শুনে যাবেন। ভাইজান, পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ উনি যখন দেখলেন কবরের মধ্যে আর শাস্তি নাই, কবরের মধ্যে আর আযাব নাই, কবরের মধ্যে আমার আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বললেন, মালিক, সকালবেলা আমি যখন এই পথ দিয়ে যাইতেছিলাম তখন দেখলাম এই কবরের ভিতরে কঠিন আযাব হইতেছিল। আল্লাহ গো, আযাবের দৃশ্য দেখে আমার কলিজাটা কেঁপে উঠছিল গো আল্লাহ। কিন্তু এখন দেখি তোমার বান্দার কবরের মধ্যে কোনো আযাব নাই, কোনো শাস্তি নাই। আল্লাহ গো, আমার জানতে মন চাচ্ছে তোমার বান্দার এমন কোন কর্ম ভালো ছিল, এমন কোন আমল ছিল যার কারণে তুমি তোমার বান্দার কবর আযাব মাফ করে কবরটারে তুমি শান্তির বালাখানা বানায়া দিলা। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, মূসা রে, আমি আল্লাহ তোমারে বলছি, তুমি এবার শোনো, এই ব্যক্তির এমন কোন আমল ছিল, কোন কর্ম ছিল যেইটার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কবর আযাব মওকুফ করে দিয়েছি, মাফ করে দিয়েছি। ভাইরা, আমার বন্ধুগণ, এই আমলটা আমাদের জানার দরকার আছে না নাই? কার কার আছে হাত তোলেন। লিল্লাহি তাকবীর, আরেকবার বলুন লিল্লাহি তাকবীর। হাত নামান, মাশাআল্লাহ। আল্লাহ গো, আমরা যেই দিন দুনিয়ার বন্ধন ছিন্ন করে 3 হাত ওই কবরের মধ্যে ঢুকবো, আল্লাহ আমাদের কবরটারে শান্তির ঘর বানায়া দেন, কন্যা আমিন। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মূসা, আমার কথা তুমি ভালো করে শোনো রে মূসা।
এই যে এই লোকটার কবরে আযাব হইতেছিল, ওই লোকটার স্ত্রী ছিল বাজান নেওয়ান্ত সত্তা, তার মানে গর্ভবতী, তার পেটের মধ্যে বাচ্চা ছিল। ওই লোকটা যখন তাজা ছিল, যখন জিন্দা ছিল, তার স্ত্রীকে বলছিল, স্ত্রী রে, আমি যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমি যদি থাকি আর না থাকি, তোর পেটে যেই বাচ্চাটা আছে রে বিবি, তোর গর্ভে যেই সন্তানটা আছে, ওইটা যদি ছেলে হয় তাইলে মাদ্রাসার মধ্যে ভর্তি করিয়া দিবা। মুসলমান ভাইরা রে, আল্লাহ পাক বললেন, ও গো মুসা তুমি শোনো, ওই মহিলা যখন সন্তান প্রসব করলো, ওই মেয়েটা যখন সন্তান ডেলিভারি করলো, স্বামীর কথা অনুযায়ী, স্বামীর ওয়াদা অনুযায়ী, স্বামীর ওসিয়ত অনুযায়ী আজকে ওই মেয়েটা তার সন্তানটারে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিয়েছে। আমার ভাইরা, মাদ্রাসার মধ্যে ভর্তি করে দেওয়ার পর ওস্তাদ সর্বপ্রথম তার মুখের মধ্যে একটা সবক দিয়েছে। তাকে একটা সবক যখন সর্বপ্রথম দিয়েছে, সবকের শুরুতেই বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি তাকবীর। না হলো না, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আজকের মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, উস্তাদগণ যখন সর্বপ্রথম ছাত্রকে সবক দিছে, বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার দিকে তাকান। এই বিসমিল্লাহর মধ্যে আল্লাহ পাকের দুইটা নাম আছে, আছে না নাই? এক নাম্বার রহমান, দ্বিতীয় নম্বর রহিম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা যতই গুনাহ খাতা করি, যখন আল্লাহর আদালতে হাত তুলে কান্দের বলি, আল্লাহ তোমার একটা নাম রহমান আর একটা নাম রহিম, তোমার দুয়ারে হাত উঠাইলে কেউ খালি হাতে ফিরে যায় না। আল্লাহ বুকভরা আশানে হাত উঠাইছি, আল্লাহ তোমার গফুর গফফার নামের খাতিরে মাফ করে দাও। আল্লাহ কয়, বান্দা তুই এমন নাম আমার উচ্চারণ করলি, যা তোর জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা রে, যখন তার ছোট মাসুম বাচ্চা মাদ্রাসার মধ্যে ভর্তি হয়ে আমার দুইটা নাম যখন তার জবানে উচ্চারণ করছে, মুসা রে, আমি আল্লাহ এতই দয়াবান, আমি আল্লাহ এতই রহমান, এতই মেহেরবান, আমি আল্লাহ কি করে তার কবরে আযাব দিতে পারি। যখন তার ছোট মাসুম বাচ্চা আমার এই কালামটা পড়ছে, আমার নামটা উচ্চারণ করছে, আমি আল্লাহ এই দুইটা নামের উসিলায়, দুইটা নামের বরকতে আমার বান্দার কবর আযাব মওকুফ করে কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, এই মাদ্রাসাগুলো বাজানে এতই বরকতপূর্ণ, এতই ফজিলতপূর্ণ। মুসলমান ভাইরা রে, এই মাদ্রাসার মধ্যে যেই বাচ্চাগুলো থাকে, এই মাদ্রাসার মধ্যে যেই বাচ্চাগুলো আমার বন্ধুগণ অবস্থান করে, এরা মাসুম, এরা নিষ্পাপ। আমার আপনার মতো মানুষ রাত্র বাজান 4টা বাজে ঘুমের ঘরে বিভোর থাকি। আমার আপনার মতো মানুষ ফজরের যখন আযান হয়, আমার বন্ধুগণ ঘুমের ঘরে তখন আমরা ব্যস্ত থাকি। কিন্তু এই মাসুম বাচ্চাগুলো সকালবেলা ঘুম থেকে উঠিয়া সুন্দর করে ঠান্ডা পানি দ্বারা হাত মুখ ধৌত করিয়া আমার বন্ধুগণ ফজর নামাজ পড়ার জন্য যাই নামাজের মুসল্লায় দাঁড়ায়া যায়। কথা কোন ঠিক না বেঠি? আমার আপনার মতো বড় মানুষ, বয়স্ক মানুষ ফজর নামাজের সময় চেতন পায়, অথচ ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ফজর নামাজের সময় উঠে নামাজের কাতারে দাঁড়ায়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? আমার দিকে তাকান। আমার ভাইরা, এই সমস্ত মাদ্রাসার মধ্যে যে ছাত্রগুলো আছে, এদের সম্মানে, এদের পদতলে আল্লাহ পাক রহমতের ফেরেশতাদের ডানাগুলো বিছায়া দেন।
সুবহানাল্লাহ বলেন। তলবুল ইলম ছাত্রদের জন্য গর্তের পিপীলিকা সাগরের মৎস্যগুলো আমার বন্ধুগণ দোয়া মাগফিরাত করতে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু কালেমা পড়ি লা ইলাহা। এই পাশে যে লোকগুলো আছে একটু দেখে পাশে আসেন, জায়গা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জবানটা খোলে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। দিলে জবানে প্রভুর নাম জপিলে অন্তরে তোমার শান্তি মিলিবে। ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন যিনি তিনি আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এতগুলো মানুষ লা ইলাহা। আল্লাহ তুমি দেখো কার চাপা দিয়ে তোমার নাম বের হয় না। লা ইলাহা মহাব্বতে লা ইলাহা। ভালোবেসে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। শোনা ভাই কারণ চলে যাবে। ঠিক আছে ঠিক আছে। ভাইয়ের আমার বন্ধুগণ, আল্লাহ পাকের বান্দা নিয়ত করেছেন আলেম ওলামাকে দাওয়াত করে খাওয়াবেন, কিন্তু ভাই গো অনেক দিন হয়ে যায় কোন আলেমের সাক্ষাৎ উনি পান না। মনের মধ্যে বড় কষ্ট,
দুঃখ নিয়ে আমার বন্ধুগণ লোকটা একদিন দোকানের মধ্যে বসেছিলেন। আমার দিকে তাকান আমার বন্ধুগণ, এমন সময় তাকা দেখে মাদ্রাসার ছোট ছোট দুইটা বালক সন্তান, আরে মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে সুন্নতি লেবাস পরিহিত বাচ্চা দুইটা আমার বন্ধুগণ রাস্তা দিয়ে মেঠো পথে হেঁটে হেঁটে যাইতেছে। আমার ভাইরা এই দৃশ্য দেখার পর দোকানদার এইবার ওই দুইটা বালক সন্তানকে ডাকতে বলল, বালক রে তোমরা একটু আমার কাছে আসো। ভাইজান দুইটা বালক সন্তান হাঁটি হাঁটি পা পা করে যখন দোকানদারের একদম নিকটবর্তী হয়ে গেছে, দোকানদার ডাকতে বলল, বাবাজিরা গো, অনেক দিন হয়ে গেল আমি আলেমকে দাওয়াত করে খাবো কিন্তু পাই না, আমার তকদিরটা বড়ই খারাপ। তোমরা যদি মনে কিছু না নাও, আমি আলেম মনে করে আমি তোমাদেরকে একবেলা দাওয়াত করে খাওয়াবো, সুতরাং তোমরা আমার দাওয়াতটা গ্রহণ করো। আজকেই চলো যাই আমার বাসার মধ্যে দাওয়াত তোমরা খাইবা। মুসলমান ভাইরা রে, এই কথা শোনার পর দুইটা বালক সন্তান ডাকতে বলল, মুরব্বি আমাদের তো লজিং বাড়ি আছে, আমাদের তো জায়গির বাড়ি আছে, আমরা যদি আজকে আপনার বাড়িতে খাবার খাই তাহলে আমাদের জায়গির, আমাদের জাগিরদার, আমাদের লজিংদার তিনি আমাদের প্রতি ক্ষিপ্ত হয়ে যাবে। তার কারণ তারা আমাদের জন্য খানা তৈরি করছে, তাদের খানা নষ্ট হয়ে যাবে। কাকা গো, যদি মনে কিছু না নেন আমরা আগামীকাল আপনার দাওয়াত খাইতে পারবো। জোরে কোন মারহাবা। মুসলমান ভাইরা রে, এইবার দোকানদার লোকটা আরে দুইটা বালকের দিকে তাকায়া ডাকতে বলল, ঠিক আছে তোমরা কিন্তু আগামীকাল জোহরের নামাজের সময় তোমরা আমার বাসায় দাওয়াত খাওয়ার জন্য আসবা। আমার ভাইরা পরের দিন দুপুরবেলা দুইটা বালক সন্তান দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে যখন দোকানদারের বাসার মধ্যে চলে গেল, ভাইরা রে দোকানদার দুইটা বালককে ডাকতে বলল, বালক রে আমার আব্বা মারা গেছে, আমার জন্মদাতা পিতা মারা গেছে, তাই আমার মনের মধ্যে বড় আশা, আমি তোমাদেরকে দাওয়াত খাওয়াইলাম, তোমরা আমার বাড়িতে খানা পিনা করলা, তোমরা একটু আমার আব্বার জন্য হাত তুলে আল্লাহর কাছে বলো, আমার আল্লাহ জানো আমার আব্বা কবর আযাব মাফ করে কবরটারে জান্নাতের বাগান বানায়া দেয়। জোরে করো সুবহানাল্লাহ। আমার ভাই আমার বন্ধুগণ, বাবা কত দামি দৌলত, বাবা কত দামি সম্পদ, এই দুনিয়াতে যার বাবা নাই তার মতো কাঙ্গাল, তার মতো অসহায় আর কেউ নাই। বাজান রে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দৃষ্টিকে যখন আমি ওয়াজ করার জন্য যাই, আরে আমার গর্ভধারিণী মা মাঝে মধ্যে ফোন দিয়ে আমার খবরটা জানে, ও বেটা তুমি কোন জায়গায় আছো, তুমি কি ভালো আছো রে বেটা, তুমি কি সুস্থ আছো, তুমি কি ঠিক মতো তোমার গন্তব্যস্থানে পৌঁছে গেছো। আমার ভাইরা, আমার মা যখন আমারে ফোন দিয়ে এই কথা জিজ্ঞাসা, আমার আব্বার কথা তখন আমার মনে হয়ে যায়, আমার আব্বা তো মারা গেছে রে বাবা, আজকে যদি আমার আব্বা থাকতো আমার আব্বাও তো ফোন করে আমার খবরটা নিত। আমার ভাই আমার বন্ধুগণ, আব্বার সন্তান আমার ভাইরা রে, ওই বালক সন্তান দুইটাকে ডাকতে বলল, বাবাজিরা আমার আব্বা নাই, অনেকদিন হলো আমার আব্বা মারা গেছে, আমি তোমাদেরকে মনের মধ্যে আশা নিয়ে দাওয়াত করে খাওয়ালাম, তোমরা একটু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করো। আমার ভাইরা রে, ওই বালক সন্তান দুইটা হাত তুলে দোয়া করার পর ওনারা যখন আমার বন্ধুগণ বাসা থেকে বাহির হইয়া হাঁটি হাঁটি পা পা করে যখন মাদ্রাসার মধ্যে চলে গেল, ভাইয়া এইদিকে রাত্রিবেলা সেই দোকানদার তাদেরকে দাওয়াত করে খাওয়াইলো, উনি বাজান স্বপ্ন দেখতেছেন যে লোকটা মারা গেছে। ধরে কোন কি হয়েছে? আমার ভাই আমার বন্ধুগণ, মানুষ যখন মারা যায়
ওই লোকটা বুঝতে পারে না যে মারা গেছি। আমার বন্ধুগণ কোন সময় বুঝতে পারে? আমার দিকে তাকান, যখন লোকটা মারা যায়, আরে তার মা তার বাবা জমিনের মধ্যে আমার বন্ধুগণ গোলা কাটা কবুতরের ন্যায়, গোলা কাটা মুরগির ন্যায় ছটফট করে যখন কান্নাকাটি করতে থাকে আর চিল্লাইতে থাকে, চিৎকার মারতে থাকে, তখন ওই মুর্দা ব্যক্তি আমার বন্ধুগণ তার রূহটা তার বাবার পা ধরে কান্দে আর বলে, আব্বু গো তুমি কি জন্য কান্দো? এতগুলো মানুষ কেন বাসার মধ্যে আইছে, তোমরা কান্দো কেন? এই দেখো আমি তোমার কলিজার টুকরা সন্তান, আমি তো তোমার পায়ের কাছেই আছি। ভাই গো, এই কথা আমার বন্ধুগণ পৃথিবীর কোনো মানুষ শোনে না। আমার ভাইরা রে, মুর্দা ব্যক্তি বড় চিৎকার দিয়ে কান্দার কয়, আব্বা গো তোমরা কি জন্য কান্দো? আমি তোমার সন্তান, আমি তো তোমার কিনারে আছি। ভাইজান সন্তানরে দেখেও না, সন্তানের কথাও বাবা শোনে না। আমার বন্ধুগণ মুর্দা ব্যক্তির রূহ যখন তার মায়ের কিনারা গিয়া কান্দে, মা জমিনের মধ্যে কান্দে যায়, কিন্তু বাজান রে মা যখন কান্দে, সন্তান আমার বন্ধুগণ মাকে বারবার বলতে থাকে, মা গো এই যে আমি তোমার সন্তান, এই যে আমি তোমার আদরের বেটা, আমি তো তোমার কাছেই আছি। মা গো তুমি কি জন্য কান্দো? আমার কাছে খুলে বলো। আমার ভাইরা রে, ওই যে 5 বছরের মেয়ে আর আমার বন্ধুগণ 8 বছরের বালক সন্তান, তারা মাটির মধ্যে গোড়াগড়ি দিয়ে কান্দে। 5 বছরের মেয়েটা বাবার বুকের উপর পড়িয়া থাপড়াইতে থাকে আর কাঁদতে থাকে, আব্বু গো তুমি তো আমাদেরকে এতিম বানায়া চলিয়া গেল। আমার ভাইরা রে, সব মানুষের কান্নার দৃশ্য যখন রূহ দেখতে থাকে, মৃত ব্যক্তি দেখতে থাকে, কিন্তু ভাইজান তার কথা কেউ শোনে না, তার কথা কেউ বুঝতেও চায় না। ভাই গো, মানুষটা মরার সাথে সাথেই একদল মানুষ কবর খনন করার জন্য কবরস্থানে যায়, আর একদল মানুষ কাফনের কাপড় কেনার জন্য বাজার দোকান পর্যন্ত দৌড়ায়। আমার ভাইরা, জীবনের শেষ গোসলটা যখন দেওয়া হয়ে গেল, এইবার সুন্দর করে বাজান দিয়ে চার বেহারার পালকির মধ্যে উঠাইয়া লোকটার চেহারা বাহির করিয়া যখন তারে আমার বন্ধুগণ টান টান করে যখন শোয়ানো হয়, ভাই গো মুর্দা ব্যক্তি তখন দেখতে পায়, আহারে কত বন্ধু বান্ধব আইছে, কত আত্মীয় স্বজন আইছে এক নজর দেখার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুর্দা ব্যক্তি তখনও কিন্তু বুঝতে পারে না জানি মারা গেছে। যখন তারে চার বেহারার পালকির মধ্যে উঠায়া যখন চারজনে আমার বন্ধুগণ চতুর্দিকে ধরিয়া যখন তারে আমার বন্ধুগণ পালকির মধ্যে উঠায়া যখন তারে কবরস্থানের দিকে যখন নিয়ে যায়, মুর্দা ব্যক্তি তখন কাঁদতে থাকে, আমার বাড়ি ঘর ছাড়িয়া, আমার বউ বাচ্চা ছাড়িয়া তোমরা আমারে কোথায় নিয়ে যাইতেছো? কোথায় তোমরা যাইতেছো? বাজান রে, যেই গাড়িটা আপনি ছাড়া কেউ ব্যবহার করার মতো কেউ ছিল না, সেই গাড়িটাও আপনার হাত ছাড়া হয়ে যাবে। যেই বাড়িটা কত রকমের আমার বন্ধুগণ প্ল্যান করে বানাইছেন, সেই বাড়িটাও আপনাকে ছাড়তে হবে। ভাই গো, যেই বিবি ছিল আপনার অত্যন্ত মহাব্বতের, ওই বিবিটাও আমার বন্ধুগণ অন্য জায়গায় আমার বন্ধুগণ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। আমার ভাই, আমার বন্ধুগণ, যখন লোকটাকে কবরস্থানের ভিতর নামাইল, কবরস্থানের মধ্যে নামানোর পর সব মানুষ মিলিয়া যখন 3 মুষ্টি মাটি দেওয়া শুরু করলো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে জন্ম তোমার, মাটির ভিতর যাবে, মাটি থেকে একদিন তুমি আবার উঠিবে। কথা কোন ঠিক না ব্যাঠি? কবরে থাকবে না এয়ার কন্ডিশন, নরম বিছানা পাইয়া তুমি আরাম করছো মন। কবরে থাকবে না এয়ার কন্ডিশন, কবরের খাট পালঙ্ক হবে রে তোর মাটি, তার উপর থাকিবে না
কবরে থাকবে না এয়ার কন্ডিশন। কথা কোন ঠিক না ব্যাঠি? আমার ভাই আমার বন্ধুগণ, লোকটাকে যখন কবরের ভিতর নামানোর পর বুকের উপর হাত দিয়া যখন শেষ বিদায়টা নিতেছে, তখন মুর্দা ব্যক্তি বুঝতে পারে আমি মারা গেছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই আমার বন্ধুগণ, লোকটা যখন স্বপ্ন দেখতেছেন আমি মারা গেছি, আমার বাজান রে, এইবার লোকটা স্বপ্ন দেখতেছে গ্রামের লোকজন তারে দাফন করছে। আহারে, মানুষকে যখন দাফন করার পরে 30 কদম অথবা 40 কদম মানুষ যখন ফাঁকে চলে যায়,